আজকে আমি এই লাল টুসটুসে পাকা তাল দিয়ে কিন্তু তাল কেক বানাবো। তার জন্য প্রথমে কিন্তু তালগুলো আমি ধুয়ে নিলাম। ধোয়ার পরে এই যে দেখুন একটা ভেঙে নিয়েছি, আর কতটাই ভিতরে লাল ছিল। এখন চোচাগুলো ছাড়িয়ে নেব আঁটি থেকে। তো সবগুলো আঁটি থেকে কিন্তু চোচাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখন এগুলো আমি দর বের করে নেব। তো এই যে দেখেন ঘষানো শুরু করে দিয়েছি। তারপরে এই যে তালের দরগুলো সব বের করে নিলাম। নেওয়ার পরে আমি এখন রেসিপির জন্য পরিমাণ মতো বাটিতে উঠিয়ে নিলাম। নেওয়ার পরে এই যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আটা দিয়ে দিলাম। তো পরিমাণ মতো কিন্তু আটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন আমি সব কিছু মাখিয়ে নেব একসঙ্গে। তো তালের রসের সঙ্গে কিন্তু আটাগুলো মাখানো শুরু করে দিলাম, আর একটা বেটার তৈরি করে নিলাম। এখানে কিন্তু বেকিং সোডাও ব্যবহার করা হয়েছে, সেটা কিন্তু আপনাদেরকে দেখানো হয়নি। তারপরে এখানে আমি গুড় নিয়েছি, কারণ কেকে আমি গুড় ব্যবহার করব। আর এই যে দেখুন একদম ব্যাটারগুলো নিয়ে নিয়েছি। এখন যেই বাটিতে করে আমি কেকটা বানাবো সেই বাটিটা নিয়ে নিয়েছি, আর বাটিতে দিয়ে দিচ্ছি তেল। তেলটা কিন্তু বাটিটাতে পুরোটাই কিন্তু মাখিয়ে নিতে হবে, আর এভাবে ঘোরায় কিন্তু আমি একদম মাখিয়ে নিলাম তেলগুলো। এখন আমি দিয়ে দিচ্ছি যেই কেকের ব্যাটারগুলো রেখেছি সেগুলো কিন্তু দিয়ে দিলাম। দেওয়ার পর একটা পাতলা লেয়ার করে দিলাম। এখন উপরে আমি ছড়িয়ে দেবো যে গুড়গুলো রেখেছি সেগুলো কিন্তু উপরে ছড়িয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এখন আমি উপরে আবারও ব্যাটারগুলো দিয়ে দেবো। তো এই যে গুড়ের উপরে কিন্তু আবারও ব্যাটার দিয়ে দিলাম। দেওয়ার পরে কিন্তু এই ব্যাটারগুলো মেলাই দিলাম গুড়ের উপরে পাতলা করে। তারপরে আমি কিন্তু আবারও আরেক লেয়ার গুড় দিয়ে দেবো। তো আরেক লেয়ার কিন্তু গুড় দিয়ে দেবো। এখানে আমি 2 লেয়ারের গুড় ব্যবহার করব। তো আরেক লেয়ারের গুড় কিন্তু দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দেবো যে ক্লুব ব্যাটার আছে সবগুলো কিন্তু ঢেলে দেবো। তার জন্য সবগুলো ব্যাটার কিন্তু আমি ঢেলে দিলাম। দেওয়ার পরে যেভাবে মেলাই কিন্তু একদম লেয়ারটা কিন্তু গুড়ের উপরে পাতলা করে মেলাই দিলাম। দেওয়ার পরে এই যে একদম আমার পারফেক্টলিভাবে বাটিতে কিন্তু সেট হয়ে গেল কেকটা। আর এখন আমি এই যে ঢাকনা দিয়ে দিলাম। এই পর্যায়ে আমি এখন যেই পাত্রে কিন্তু কেকটা বানাবো সেই পাত্রে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে পানি দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম বাটিটা বসে। এখন আমি ঢাকনা দিয়ে দিলাম। তো ঢাকনা দেওয়ার পরে কিন্তু এই যে 30 সেকেন্ডের জন্য আমি ঢাকনা দিয়ে রেখেছিলাম। তারপরে এই যে ঢাকনাটা উঠে নিলাম। নেওয়ার পরে এই যে এখন আমি ঝাপাটা উঠাই দেখছি। তো দেখেন একদম পারফেক্টলিভাবে কেকটা আমার বানানো হয়ে গিয়েছে। এখন আমি বাটিটা কিন্তু পানি থেকে উঠে নিলাম। নেওয়ার পরে এই যে দেখেন এখন আমি ঢেলে নেব। তো তার জন্য একটা প্লেটে কিন্তু বাটিটা উল্টায় নিলাম। নেওয়ার পরে এই যে দেখুন কেকটা কিন্তু আমি এখন বের করে নিচ্ছি বাটি থেকে। আর কত সহজে কিন্তু কেকটা বাটি থেকে বের হয়ে গেল। আর দেখেন কতটাই অসাধারণ আমার তাল কেক বানানো রেডি হয়ে গেল ঝটপট। এখন আমি এটাকে কেটে দেখাবো ভিতরে কেমন হয়েছে। তারপরে এই যে আমি এখন চাকু নিয়েছি, আর চাকু দিয়ে কিন্তু কাটা কিন্তু শুরু করে দিলাম। তো কাটা শুরু করার পরে কিন্তু এই যে দেখেন একদম আমি পিস করে কিন্তু কেটে নিলাম। আর এই যে দেখেন একদম কেটে নিয়েছি, আর দেখেন ভিতরে কতটাই সুন্দর হয়েছে। একদম পারফেক্টলিভাবে আমার কেকটা বানানো রেডি হয়ে গেল। তো এভাবে তাল কেক আপনারা অবশ্যই বানিয়ে খেবেন, খেতে অনেকটাই মজা লাগবে, যেহেতু এখন তাল আছে সবার ঘরে ঘরে। তো এই যে দেখেন আমার রেসিপিটি যদি ভালো লাগে তাল কেকের অবশ্যই লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করে দিবেন।